দুশো সিরাজউদ্দৌলার প্রয়াণ দিবস পালন খোশবাগে। নবাব সিরাজউদ্দৌলার স্মরণ সমিতির উদ্যোগে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সমাধিক্ষেত্র খোশবাগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তার মৃত্যু দিনটি পালন করা হলো। শহীদ বেদিতে মাল্যদান ও 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শহীদ সিরাজের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মরণ সমিতির সভাপতি সনৎ কর, সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ইমরান সাহেব, নজরুল চর্চা কেন্দ্রের সমৃতা মল্লিক, সাংবাদিক সংঘের বিপ্লব বিশ্বাস সহ আরো অনেক গুণীজন। গান আবৃত্তি ছড়া ও আলোচনায় অনুষ্ঠান মঞ্চ মুখরিত হয়ে ওঠে। তাদেরকে বলবো যে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। সিরাজউদ্দৌলার নামটা আছে, কিন্তু আদিবুদ্দি খান নাম, লুৎফুন্নেসার নাম, তার স্ত্রী বা অন্য লোকেদের নামের কোনো ফলক এখানে নেই। কেন নেই সেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে জবাব দিতে আপনারা জানেন যে এতগুলো কাগজ থাকা সত্ত্বেও কোন কাগজে কিন্তু এই 19 তারিখে 20 জুন যে কলকাতা আক্রমণ, কলকাতা বিজয় হয়েছিল, তার ঘটনা 23 জুনের যে পলাশীর যুদ্ধ বা বিপর্যয়, সেটা সেদিনকে স্মরণ করা হয় না। এবং সর্বোপরি আজকের যে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল আজকের দিনে, এই 3রা জুলাই সেই অপপ্রচারের বিরুদ্ধে কলম ধরা, সেই অপপ্রচারের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করা, সেটা এই কমিটির নেতৃত্বেই হচ্ছে। এবং শুধু এটা মুর্শিদাবাদে হচ্ছে ব্যাপারটা এরকম নয়, সারা পশ্চিমবাংলা ব্যাপী এই অনুষ্ঠান হচ্ছে, ওপার বাংলাতেও হচ্ছে। ফলে সিরাজউদ্দৌলাকে এর মধ্য দিয়ে আমরা যতটা মানুষের মধ্যে নিয়ে যেতে পারি, তার বিরুদ্ধে যে অপপ্রচার, সেইগুলোর বিরুদ্ধে যাতে প্রতিরোধ আমরা গড়ে তুলতে পারি, তার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন। সিরাজউদ্দৌলাকে জাতীয় বীর বলা হয়, কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই তিনি জাতীয় বীর। কারণ স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতার সূর্যটা অস্ত দিয়েছিল এই মুর্শিদাবাদের মাটিতে, এবং সেখানে প্রথম শহীদ সিরাজউদ্দৌলা। সেই সঙ্গে সিরাজের যে সিপাহসালার যুদ্ধের ময়দানে মীর মদন এখানে প্রাণ ত্যাগ করছে, এবং মীর মদনের বংশধর কিন্তু এই মুর্শিদাবাদ শহরে আজও আছে এবং মির্জাফরের বংশধররা অবহাল তো দিয়ে সিরাজউদ্দৌলার বংশধর সম্পর্কে আমরা একটা গল্প শুনি। বাংলাদেশের হত্যা দিবস আছে যেটা মনে হয়, এবং সেই হত্যার কিন্তু এখনো অবধি যে বিচার সেটা হয়নি। মুর্শিদাবাদ তথা বাংলার মানুষ 3রা জুলাই আসেন, তাদের আবেগ নিয়ে আসেন, মুর্শিদাবাদে আসেন, এবং সেই আবেগ কিন্তু অভূতপূর্ব দেখতে লাগে। ভিড় হয়ে যায়, চারিদিকে মানুষের হাহাকার, তাদের চোখে মুখে সেই দিনটা যেন এখনো অবধি প্রচণ্ডভাবে জীবন্ত। কিন্তু একটাই প্রশ্ন, যে নবাব সিরাজকে বিচার দেওয়ার জন্য এখনো অবধি কি করা হলো, এটা আমার বাংলার মানুষের কাছে প্রশ্ন আছে। কারণ যদি নবাব সিরাজকে বছরে একদিন মনে করা হতো, তার নামে যদি পয়সা রোজগার করা না হতো, তার নামে যদি মুর্শিদাবাদের প্রতিটা ট্যুরিজমের টিকিট কাউন্টারগুলোতে টিকিট বিক্রি না হতো প্রতিটা স্পটে, তাহলে আমার এই প্রশ্নগুলো থাকতো না। কিন্তু আমার প্রশ্ন যে তার জন্য কি করা হলো। গত 4 বছর ধরে হিরাঝিল বাঁচাও আন্দোলন চলছে, এবং সেই আন্দোলন রাস্তায় নেমে আমরা করছি, সেটা যারা একটু মিডিয়া খেয়াল রাখে তারা জানে। এবং হিরাঝিল কি আরেকবার ক্লিয়ার করে দিই, নবাব সিরাজউদ্দৌলার দরবার এবং প্রাসাদ এবং একমাত্র নিদর্শন। এখন সবাই প্রশ্ন করবে তাহলে কি মহলটা রয়েছে? না, নেই, কিন্তু মাটির তলায় 300 মিটারের অধিক প্রাসাদের অবশিষ্টাংশ রয়েছে। মুর্শিদাবাদের মানুষ ইতিহাসের পয়সায় ভাত খায়, অতএব সেটাকে রক্ষা করতে হবে। যদি সিরাজউদ্দৌলাকে ভালোবাসেন, 3রা জুলাই পালন করার জন্য তাদের মন কাঁদে, তাহলে সারা বছর সিরাজউদ্দৌলার জন্য এই কাজটা করুন। প্রশাসনকে বলছি, তারা দয়া করে সিরাজউদ্দৌলার প্রাসাদটাকে প্রত্নতাত্ত্বিক বিভাগে দিয়ে রক্ষণাবেক্ষণ করার খনন কার্য। নবাব সিরাজ স্মরণ সমিতি এবং স্মরণ সমিতির উদ্যোগে 2011 সাল থেকে প্রতি বছর এই দিনটিতে তাকে স্মরণ করতে আমরা খোশবাগে এসে উপস্থিত হই। এবারে বাড়তি একটা সংযোজন ছিল, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান তাতে এসেছিলেন, যোগ দিয়েছিলেন। মরহুম সিরাজউদ্দৌলা সাহেবের আজকে শহীদ দিবস,
তিনি তার রক্তের বলিদানের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে ভারত তথা পৃথিবীবাসীকে বুঝিয়ে দিয়ে গেছেন কোনোদিনই অন্যায়ের সঙ্গে তোমরা আপোষ করো না। তিনি ব্রিটিশ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে চক্রান্তের ফলে, মীর জাফরের চক্রান্তের কারণে তথাকথিত পরাজিত হন এবং তাকে বন্দি করা হয়, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি খোশবাগে শুয়ে আছেন। আল্লাহর কাছে কামনা করি তিনি যেন জান্নাতের উচ্চ মাকাম তিনি পান, আল্লাহ দান করুন, আল্লাহুম্মা আমিন। লর্ড ক্লাইভ তার পরে মুর্শিদাবাদের শাসনভার ক্ষমতায় আসেন। তিনি আবার মুর্শিদাবাদ থেকে যখন লন্ডনে ফিরে যান, তিনি একটা উক্তি লিখেছিলেন, যা ঝড় পত্রিকার একটা বই বেরিয়েছে, বিষয় মুর্শিদাবাদ। সেখানে লেখা আছে যে লর্ড ক্লাইভ বলেছিলেন, যখন মুর্শিদাবাদে গেছিলাম তো মুর্শিদাবাদের জনগণ লন্ডনের চেয়ে সংখ্যায় বেশি ছিল, আর মুর্শিদাবাদ শহরটা লন্ডনের চেয়েও রিচেবল শহর।